হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে স্বাগত। আজকের দিনে আমরা আলোচনা করব ভার্বস, অক্সিলিয়ারি ভার্বস এবং মডাল অক্সিলিয়ারি ভার্বস এগুলো নিয়ে। এটা মেনলি 6, 7, 8-এর স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের জন্য এইটা একটা গ্রামাটিক্যাল বেসিক গ্রামারের ভিডিও, যেখানে আমরা ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের কী পার্থক্য আছে, মডাল অক্সিলিয়ারির কী পার্থক্য আছে, এগুলো একটু দেখবো এবং এগুলোর ব্যবহারগুলো দেখে নেব ঝটপট করে। তো খুব সহজে এটা আলোচনা হবে এবং স্কুল লেভেলের আলোচনা হতে চলেছে এটা। তো ভার্বের ক্ষেত্রে আমরা তার আগে একটু এক ঝলক দেখে নেব যে ভার্ব কাকে বলে বা কী ব্যাপার। তো আসুন আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই। তাহলে আজকের আলোচনাতে আমরা ভার্ব আর অক্সিলিয়ারি ভার্বের ডিসকাশনে যাব। তার আগে ঝটপট করে দেখে নেব ভার্ব কি। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিইং, হ্যাভিং অর ডুইং। সহজ বাংলা বলতে গেলে ভার্ব হচ্ছে যে শব্দটা দিয়ে আমরা কোনো কিছু করা, হওয়া কিংবা থাকা বোঝায়। এটা আমরা সবাই জানি। সেখান থেকে ঝপ করে চলে আসছে ভার্ব মূলত দু প্রকারের, স্টেট ভার্ব অ্যান্ড অ্যাকশন ভার্ব। স্টেট ভার্বের কি সাবজেক্ট বা কর্তা কি হয় বা কি করে, কি আছে ইত্যাদি বোঝায়, কি হয় বা কি আছে ইত্যাদি বোঝায়। একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি আমি। স্টেট ভার্বের ক্ষেত্রে সে হয় একটি ছেলে, বাংলাতে কিন্তু এই হয় কথাটা থাকে না। হি ইজ এ বয়। ইউ আর এ গার্ল, তুমি হও একটি মেয়ে, হওয়াটা সাধারণত থাকে না। রাম হ্যাজ এ মোবাইল, রামের একটি মোবাইল আছে। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। কর্তা বা সাবজেক্ট কি হয় বা সাবজেক্টের কি আছে, রামের একটি মোবাইল আছে, এটা বোঝাচ্ছে। সাবজেক্ট কি না, সাবজেক্ট হচ্ছে একজন ছেলে বা মেয়ে, এটা বোঝাচ্ছে, তখন স্টেট ভার্ব। এগুলোকে স্টেট ভার্ব বলবো আমরা। অ্যাকশন ভার্ব কি না, যেটা বাংলাতে বলেছিলাম কোনো কিছু করা বোঝায়, সেইটা। আই ইট রাইস, আমি ভাত খাই। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। সীতা ড্যান্সেস ওয়েল, সীতা ভালো নাচ করে। ইউ আর রিডিং, তুমি পড়তেছ। তাহলে কর্তা এখানে কি করে বা কি করিতেছে বোঝাচ্ছে। কর্তা কি করে বা কি করিতেছে বোঝালে অ্যাকশন ভার্ব। তো এই হচ্ছে দুই প্রকারের ভার্ব। তারপরে আমি চলে এসেছি বি ভার্ব। বি ভার্বের বিভিন্ন রূপ হয়, সবাই আমরা জানি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি ইত্যাদি হয়। হ্যাভ ভার্বের হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হয়। তো আমার কথা হচ্ছে এইখানে যেটা আছে স্টেট ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই বি ভার্বটা আমি বলছি মেইন ভার্ব বা স্টেট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কোথাও আবার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দেখে দিচ্ছি এখানে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই দুটি ভার্ব বিভিন্ন রূপ নিয়ে কোথাও মেইন ভার্ব বা স্টেট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কোথাও আবার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। অক্সিলিয়ারি ভার্বটা কি এক ঝলক দেখে নিচ্ছি। যে ভার্বটা অন্য কোনো ভার্বের টেন্স, মুড, ভয়েস এটসেট্রা গঠনে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। তার মানে কি, এটা সাহায্যকারী ক্রিয়াপদ। আমি লিখে রেখেছি অক্সিলিয়ারি ভার্ব মেইনলি দু প্রকারের, মেইনলি প্রাইমারি অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। এবার দেখুন প্রাইমারি অক্সিলিয়ারি কোথায় দেখতে পাবো আমরা, না টেন্স গঠনের জন্য যে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করা হয় তাকে প্রাইমারি অক্সিলিয়ারি বা টেন্স অক্সিলিয়ারি বলা হয়। প্রাইমারি অক্সিলিয়ারি মেনলি তিনটে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু, তিনটে অক্সিলিয়ারি ভার্ব। বি ভার্ব আইডিয়া শুড বি ক্লিয়ার। প্রেজেন্ট টেন্সের রূপ অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্স ওয়াজ, ওয়্যার, ফিউচার টেন্স শ্যাল বি, উইল বি। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট টেন্স হ্যাড, পাস্ট টেন্স শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ফিউচার টেন্স। ডু প্রেজেন্ট টেন্স ডু, ডাজ, পাস্ট টেন্স ডিড, শ্যাল ডু, উইল ডু। এই তিনটে কিন্তু প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, খুব ইম্পর্ট্যান্ট। 6, 7, 8-এর স্ট্যান্ডার্ডে আমি পড়াচ্ছি স্কুল গোয়িং বাচ্চাদের জন্য, যেহেতু লকডাউনে দীর্ঘদিন স্কুল বন্ধ আছে। এই কারণে এগুলো বাচ্চাদের কাছে যদি একটু সহজে পৌঁছে দেওয়া যায় তার প্রচেষ্টা মাত্র। আচ্ছা, তারপরে এখানে দেখছি আমি বি ভার্ব যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, হোয়ার ইট ইজ ইউজড অ্যাজ মেন ভার্ব, অ্যান্ড বি ভার্ব used as auxiliary verb. এবারে দিস ভিডিও ইজ ফর দি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট। তো আমাদের বাংলা মিডিয়ামে আমরা যেরকম বলি, বাংলাতে সাধারণত হই বা হয় বা হও কথাগুলো থাকে না, এই ক্রিয়াপদগুলো উহ্য থাকে, কিন্তু ইংলিশে এর ক্ষেত্রে কিন্তু ভার্ব দিতে হয়। যেরকম কি, সে একটি ছেলে, তার মানে কি সে হয় একটি ছেলে।
আমি হই সুখী, আই এম হ্যাপি। তুমি হও সুখী, ইউ আর হ্যাপি। সে হয় গরিব, হি ইজ পোর। রামবাবু বাড়িতে আছেন, রামবাবু ইজ অ্যাট হোম। ঠিক একই অ্যাম, ইজ, আর এদিকেও আছে, কিন্তু এখানে এই একই বি ভার্ব টেন্স গঠনের জন্য যখন ব্যবহৃত হয় তখন এটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলে থাকি। আমি ভাত খাই দিয়েছি, আই এম ইটিং রাইস। অ্যাম, এখানেও অ্যাম, এখানেও অ্যাম। বি ভার্ব অ্যাম মেন ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্ব। তুমি স্কুলে যাইতেছ, ইউ আর গোয়িং টু স্কুল। আর এখানে মেন ভার্ব, আর এখানে অক্সিলিয়ারি ভার্ব, মানে বি ভার্বের রূপ। সরি। সে খেলিতেছে, হি ইজ প্লেয়িং। ইজ এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। হি ইজ পোর, সে হয় গরিব। ইজ এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। হ্যাভ ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট। সাম in some cases it can be used as main verb, in some cases it can be used as the auxiliary verb. You have a mobile, তোমার একটি মোবাইল আছে, এখানেও আছে। হ্যাভ ব্যবহার করছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এখানেও হ্যাভ ব্যবহার করছি। হ্যাভ এখানে অক্সিলিয়ারি ভার্ব, এখানে মেন ভার্ব হচ্ছে। হি হ্যাড এ গান, তার একটি বন্দুক আছে। তপন হ্যাজ এ গার্ডেন, তপনের একটি বাগান আছে। মেন ভার্ব। হি হ্যাজ কাম ফ্রম দিল্লি, সে দিল্লি থেকে এসেছে। অক্সিলিয়ারি ভার্ব টেন্স গঠনের জন্য দেখুন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ইটেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ কাম। এখানেও হ্যাভ হ্যাজ আছে, এখানেও হ্যাভ হ্যাজ আছে। এখানে মেন ভার্ব, এখানে এটা অক্সিলিয়ারি ভার্ব। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, পেশেন্ট বা রোগীটি মারা গেল। এখানেও হ্যাড আছে, এখানেও হ্যাড ছিল, কিন্তু এখানে হ্যাড হচ্ছে মেন ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্ব। আরও একটা ইম্পর্টেন্ট কথা, হ্যাভ ভার্ব কিন্তু কোথাও মোডাল ভার্ব বা মোডাল অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করা যাবে। মোডাল অক্সিলিয়ারি কি না, যেগুলো বলার ভঙ্গি অনুযায়ী বিভিন্ন সামর্থ্য বা অসামর্থ্য, উচিত এরকম অর্থে প্রকাশ করা হয়। সেটা আমি পরে কিন্তু আলোচনা করব। মোডাল ভার্ব আমি আলোচনা করব, ইম্পর্টেন্ট যারা দেখছেন তারা দেখবেন, আমি মোডাল ভার্বটা আলোচনা করছি শেষে। মোডাল অক্সিলিয়ারি হ্যাভ ভার্বকে কোথাও আমি ক্যান বি ইউজড অ্যাজ মোডাল ভার্ব, এক্ষেত্রে হ্যাভের পরে একটা টু যোগ করে হয়। হ্যাভের পরে টু যোগ করে আমরা মোডাল অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করতে পারি। যেরকম একটা বাংলা এখানে বাক্য নিয়েছি আমি, তার কিছু করা উচিত, হি হ্যাজ টু ডু সামথিং। তো এরকম ক্ষেত্রে এই হ্যাভ টু, হ্যাজ টু এরকম ইউজ করি আমরা, কোথাও দেখবেন বাস্তবে দেখা যাবে এটা কিন্তু মোডাল, মানে মোডাল অক্সিলিয়ারি। নেক্সট বি ভার্ব আর হ্যাভ ভার্ব আমি সব করে একটু তুলনা করে দেখাচ্ছি আইডিয়াটা ক্লিয়ার করার জন্য স্কুল গোয়িং স্টুডেন্টদের জন্য। যে বাংলাতে আছে থাকলে নিজে আছে এরকম অর্থে আমি যার ব্যবহার করি, নিজে ছিল ওয়াজ ওয়ার ব্যবহার করি। যেরকম উদাহরণ দিয়ে স্পষ্ট করছি, আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। হি ইজ ওয়েল, সে ভালো আছে। লেখা নেই। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য যেহেতু আমি বাংলাতেও আমাকে সাইমালটেনিয়াসলি রাখতে হচ্ছে এখানে। আই হ্যাভ এ মোবাইল, আমার একটি মোবাইল আছে। আছে, আছি, এখানে হচ্ছে বি ভার্ব হচ্ছে, এখানে হ্যাভ ভার্ব হচ্ছে। সে অসুস্থ ছিল, হি ওয়াজ ইল, বি ভার্বের রূপ। তাহার একটি কুকুর ছিল, হি হ্যাড এ ডগ, এখানে হ্যাভ ভার্ব হচ্ছে। তুমি যেখানে উপস্থিত ছিলে, ইউ ওয়ার প্রেজেন্ট দেয়ার, ছিল বা ছিলে বোঝালে এখানে বি ভার্ব হচ্ছে। হি হ্যাড এ সাইকেল, তার একটি সাইকেল ছিল, হ্যাভ ভার্ব হচ্ছে। আমার মা বাড়িতে আছেন, মাই মাদার ইজ অ্যাট হোম, বি ভার্ব হচ্ছে। তাহার অনেক টাকা আছে, এই যে আছে দুটো একই, কিন্তু এক জায়গায় বি ভার্ব, এক জায়গায় হ্যাভ ভার্ব। হি হ্যাজ এ লট অফ মানি, তার অনেক টাকা আছে। তো এই যে জায়গাগুলো আমি পরিষ্কার করার জন্য বোঝানোর চেষ্টা করছি, আর কিছু না। ডু ভার্বে চলে যাব। ডু ভার্ব, ডু ভাবে রূপ হয় ডু, ডাজ, ডিড এরকম রূপ হয়। শ্যাল, ডু, উইল ডু এরকম রূপ হয়। তো সামওয়্যার ইট ক্যান বি ইউজড অ্যাজ মেন ভার্ব অর অ্যাকশন ভার্ব। ডু মানে করা, কোনো কিছু করা বোঝালে কর্তা যখন কোনো কিছু করবে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আই ডু ইট, আমি ইহা করি। ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি এই কাজটি করেছিলে। হি হ্যাজ ডান দ্য সাম, সে অঙ্কটি করেছিল। রহিম ইজ ডুইং দ্য ওয়ার্ক, রহিম কাজটি করিতেছে। ঠিক এখানে কিন্তু ডু ভার্বটা
অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। এখানে একটু কষ্ট করে দেখে নিতে হবে আমি ঠিক কী বলতে চাইছি। যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এরকম অনেক থাকে, হেল্পিং সাহায্যকারী বা অপারেটর বলে, সাহায্যকারী ক্রিয়াপদ থাকে, এগুলোকে অপারেটর বলা হয়। কিন্তু ডু ভার্বটা কোথায় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে দেখে নেব, আইডিয়াটা পরিষ্কার করে নেব আমি। কিন্তু কোনো সেন্টেন্সে অপারেটর যদি না থাকে, হেল্পিং ভার্ব যদি না থাকে, নর্মাল বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে যাব বা করতে হলে ডু, ডাজ, ডিডের একটা প্রয়োজন হবে। এখান থেকে আমি এখানে লিখেছি, দেখুন সিম্পল একটা সেন্টেন্স নিচ্ছি, আই ইট রাইস, এইটা আমি সবসময় ব্যবহার করতে চাই, এটা আমার একটা টেন্সের ভিডিও আছে সেখানে দেওয়া আছে। অ্যাফার্মেটিভ থেকে যদি নেগেটিভ করতে চাই আমি, আই ইট রাইস, আই ডু নট ইট রাইস। অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ করতে চাই, ডু আই ইট রাইস। এই ডু সাপোর্ট ডু বলা হয়, এগুলোকে অপারেটর বলা হয়। এটা হচ্ছে অক্সিলিয়ারি ডু। ইউ ডিড ইট, ইউ ডিড নট ডু ইট। তাহলে এখানে দেখুন ইউ ডিড ইট পাস্ট টেন্স আছে, ইউ ডিড নট ডু ইট। এক মিনিট, ইউ ডিড ইট, ইউ ডিড নট ডু ইট। তাহলে এখানে আমি ডুটা নিয়েছি, এখানে ডুটা আমি সাপোর্ট হিসেবে নিয়েছি, তারপর নট বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, কিন্তু যেহেতু পাস্ট টেন্স ছিল সেহেতু আমি ডু ভার্বের পাস্ট টেন্স করছি। এই ডিডটা টেনে এখানে বসিয়ে দিচ্ছি, এটা নয়, এটা গ্রামারের ক্লাস হচ্ছে। পাস্ট টেন্স ছিল বলে এখানে আমরা ডু ভার্বের পাস্ট টেন্স ডিড নিয়েছি। এই পাস্ট ফোর্সের জন্য এখানে আমি ডিড হয়েছে, এইটা ঘুরে তখন ডু হয়ে গেছে। এইবারে আরেকটা কথা বলি, ডু ইউ ডু ইট, ইন্টারগেটিভে ডু ইউ ডু ইট, তুমি কি এটা করো, এর সঙ্গে গুলিয়ে ফেলবে না। আর একটা কথা আছে, সেটা আমি একটু পরে বলছি। হোয়াট ডু ইউ ডু, এটা হচ্ছে তুমি কি করো। ডু ইউ ডু ইট এরকম যদি থাকে, এই যে জিজ্ঞাসা করার জন্য আমাকে ডু আনতে হচ্ছে, একটা সাপোর্টিভ ডু, ইন্ট্রোডাক্টরি একটা ডু আনতে হচ্ছে সামনের দিকে, এটাকে বলা হচ্ছে অপারেটর ডু বা অক্সিলিয়ারি ডু। যেখানে পরপর দুটো ডু আছে, তাহলে এই ডুটা, প্রথম ডুটা কিন্তু এখানে ডিড হয়ে গেছে টেন্স অনুযায়ী, এইটা আর এইটা, এই দুটো ডু কিন্তু অক্সিলিয়ারি ডু হবে। আর পরের ডুটা কিন্তু মেন ভার্ব, মানে অ্যাকশন ভার্ব, যেখানে পরপর দুটি ডু পাওয়া যাবে। ফার্স্ট অপারেটর বা অক্সিলিয়ারি, দ্বিতীয়টা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আর এটা যেটা বলে দিচ্ছি, হোয়াট ডু ইউ ডু, এটা আলাদা, এটাও একই, এটা অপারেটর, এটা মেন ভার্ব, এটার মানে তুমি কী করো। আর হোয়াট ডু ইউ ডু ইট, তুমি কি এটা করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। নেক্সট, এবারে মডাল অক্সিলিয়ারিতে চলে যাবো আমি। বাচনভঙ্গি ধরন প্রকাশ করতে, বাচনভঙ্গি বা কথা বলার ধরন প্রকাশ করতে মডাল অক্সিলিয়ারি আমরা ব্যবহার করে থাকি। এগুলো অনেকগুলো আছে, লিস্ট কয়েকটা আমি দিয়েছি যেগুলো স্কুল লেভেলে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু, হ্যাভ টু, এরকম করে অনেকগুলো আছে। এগুলো কোনো পরামর্শ দিতে, কিছু জিজ্ঞাসা করতে, কোনো অনুমতি নিতে, সম্ভাবনা, সামর্থ্য বা অক্ষমতা, অসামর্থ্য প্রকাশ করতে ব্যবহার করি মডাল অক্সিলিয়ারি। এগুলো শেষে নর্মাল ভার্বের মতো কখনোই আইএনজি, ইডি বা পাস্ট টেন্স করার জন্য ডি, ইএন, এস বা ইএস যোগ হয় না। এবং শুধু তাই নয়, এই সকল মোডাল ভার্বগুলো দ্বারা গঠিত সেন্টেন্সে মেন ভার্বের মূল রূপ বসে, মানে যেখানে এই ক্যান, মে এগুলো থাকবে, তার যে একটা মেন ভার্ব থাকবে সেটা কিন্তু মূল ফর্মে বসবে, সেটারও কোনো টেন্স ফেন্স এটা ওটা চেঞ্জ হবে না বা আইএনজি ফেনজি যোগ হবে না। বেশ কয়েকটা উদাহরণ দেখে আমি ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে দেখুন, ক্যান সামর্থ্য অর্থে বোঝানো হচ্ছে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। কুড, এটাও সামর্থ্য অর্থে ব্যবহার করছি, একটু পাস্টের ফোর্স আছে এখানে। হি কুড ডু দ্য সাম, সে অঙ্কটি করতে পারত। মে সম্ভাবনা অর্থে ব্যবহার করি, স্কুলের স্টুডেন্টরা প্রায় বলে মে আই কাম ইন স্যার, সেইটা সম্ভাবনা। হি মে গো দেয়ার, সে সেখানে যেতে পারে, সম্ভাবনা আছে। মাইট অতীত সম্ভাবনা বোঝালে, ইউ মাইট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারতে। শ্যাল, উইল, এটা কিন্তু আলাদা। শ্যাল, উইল এখানে আমরা জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করছি, যখন আমি মোডাল হিসেবে শ্যাল ইউজ করবো। মানে এরকম যদি বাক্য দেখো, শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, তাহলে শ্যালটা এখানে মডাল হিসেবে, মডাল অক্সিলিয়ারি হিসেবে কাজ করছে। উড, অনুরোধ করে কোনো কাজ করা, এই রকম ক্ষেত্রে উড ব্যবহার করি আমরা। উইল ইউ গো দেয়ার, জিজ্ঞাসা, উড ইউ শাট দ্য ডোর, তুমি কি দরজাটা বন্ধ করো, মানে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি আদেশ না করে
দরজাটা বন্ধ করবে মানে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি কি দরজাটা বন্ধ করবে না বন্ধ করে দাও, এরকম বলা হচ্ছে অনুরোধ করে। উড, দেখুন এগুলো যখনই যেখানে যে সেন্টেন্সে আছে সেখানে কিন্তু মেন ভার্ব যেগুলো, অ্যাকশন ভার্ব যেগুলো, মেন ভার্ব যেগুলো, সেটা কিন্তু মূল ফর্মে বসছে, কোনো চেঞ্জ হচ্ছে না। মূল ফর্মে ডু তো ডুই আছে, ডিড হচ্ছে না, ডান হচ্ছে না, গো তো গোই আছে। মাইট যখনই বসে গেছে, এই যে যেটা বলেছিলাম এই নিয়মটা, মোডাল ভার্বগুলি দ্বারা গঠিত সেন্টেন্সে মেন ভার্বের মূল ফর্ম বসে, গো গো থেকে যাচ্ছে, এটা আমি বলতে চাইছি। মাস্ট, বাধ্যতার ক্ষেত্রে ইউ মাস্ট গো ডু দ্য ওয়ার্ক, মানে এই কাজটি করা উচিত বা মানে করতে বাধ্য তুমি কাজটা। এখানে এই ডুটা মেন ভার্ব, মাস্ট অক্সিলিয়ারি ভার্ব থাকার জন্য মেন ভার্বটার কোনো রূপ চেঞ্জ হয়নি, অরিজিনাল ফর্মে বসছে, মূল ফর্মে। ইউজ টু অতীতকালে অভ্যেস বোঝাইলে, অনেক গ্রামার বই আমরা পড়েছি, ইউজ টু অতীতকালে অভ্যেস বোঝাইলে করা হয়, ব্যবহার করা হয়। দ্য বয়েজ ইউজ টু প্লে হেয়ার এভরিডে, ছেলেরা এখানে প্রতিদিন খেলতো, অতীতকালে অভ্যেস বোঝানো হচ্ছে। এই ইউজ টু ব্যবহার করার জন্য এই প্লের যে ভাবটা মূল ফর্ম হিসেবেই বসেছে, কোনো চেঞ্জ হয়নি। এবার অট টুটা খুব কম আমরা ইউজ করি, কর্তব্য বা নৈতিক বাধ্যবাধকতা, নৈতিক কর্তব্য যেখানে আছে সেখানে আমরা অট টু ব্যবহার করব। উই অট টু হেল্প আওয়ার নেবার্স, উই অট টু হেল্প আওয়ার নেশান, এরকম যেখানে আমাদের প্রতিবেশীকে আমাদের সাহায্য করা উচিত, নৈতিক কর্তব্য, দেশকে সাহায্য করা উচিত, নৈতিক কর্তব্য, এসব ক্ষেত্রে। নিড আর ডেয়ার প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হয়, মডেল হিসেবে ব্যবহৃত হয়, একটু দেখাচ্ছি। আর একটু হোমওয়ার্ক থাকবে যারা ভিডিওটা দেখছে বা যে স্টুডেন্টরা দেখতে চাইছে তাদের জন্য। নিড এবং ডেয়ার ব্যবহার দু রকমের হয়, মানে মডেল হিসেবেও হবে, মেন ভার্ব হিসেবেও হবে। একটু দেখিয়ে দিচ্ছি। নিড, হি নিডস অক্সিজেন, তার অক্সিজেনের প্রয়োজন আছে। হি নিডস অক্সিজেন, অক্সিজেনের প্রয়োজন আছে। আই নিড মানে আমার টাকার প্রয়োজন আছে। ইউ নিড মানে তোমার টাকার প্রয়োজন আছে। তাহলে এখানে এটা মেন ভার্ব হয়ে যাচ্ছে এখানে। আর এখানে কি হচ্ছে, ইউ মোডাল ভার্ব হলে নিডের পরে অনেক সময় বা ডেয়ারের পরে অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে টু বসে। ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট, তোমার ওটা করার প্রয়োজনই নেই। হি নিডস টু বি মোর পোলাইট, তার আরও ভদ্র হওয়া প্রয়োজন। এই সমস্ত বাক্যে আমরা এই নিড টু যখন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি হয়ে যাচ্ছে। এখানে নিডটা মেন ভার্ব, এখানে নিডটা মোডাল অক্সিলিয়ারি হিসাবে ব্যবহার হচ্ছে। এরপরে ডেয়ার মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ডেয়ার টু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে আজকে একটা ছোট্ট হোমওয়ার্ক আমি দিচ্ছি, কমেন্ট করে কেউ জানাতে পারেন যার ভালো লাগবে। সে ডেয়ার দিয়ে ডেয়ারকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে একটা সেন্টেন্স লিখতে পারে, ডেয়ারকে মোডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করে একটা সেন্টেন্স লিখতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।